আজকের এই বহুটি অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মুহতারাম হযরত মাওলানা ইমতিয়াজ হুসাইন সাহেব। তিনি পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন। জনাব হযরত মাওলানা ইমতিয়াজ হুসাইন সাহেব। हमद है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। আমরা যাহা কিছু আল্লাহ পাকের হুকুম মোতাবেক কাজ কাম করি না কেন সবই আল্লাহ পাকের প্রশংসা হাম, কিন্তু বিসমিল্লাহ ছাড়া হয় না। শুরু বিসমিল্লাহ। এই জন্য কোরআন পাকে বিসমিল্লাহর বা দিয়ে শুরু আর সূরা নাসের সিন দিয়ে শেষ। তো বেসিন বাস, বাস মানে যথেষ্ট, কোরআনের বাইরে আর কিছু নাই। আবার যদি এটাকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে উর্দুতে এসে যায় সিন আর বে, বেসিন বাস, কিন্তু উল্টিয়ে দিলে সিন পরে বে, সব, তার মানে বাস যেখানে সেখানে আছে সব। तो इसीलिए फरमाते हैं हम है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से, बाजुद हुब्बे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाजुद हुब्बे मोहम्मद कामिले ईमान हो नहीं सकता, खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। बुझते ना पारले बांगलाय बोले दिচ্ছি, যদি নবী মুস্তাফা মুহাম্মাদের মোহাব্বত অন্তরে না থাকে তো যতই আল্লাহ আল্লাহ করুক না কেন, আল্লাহ আল্লাহ করে যদি কাবা ঘরের ভেতরেও মরে যায় তবু ইমানদার হতে পারবে না। কারণ নবী মুস্তাফার মোহাব্বত থাকার দরকার আছে। তাই নবী পাকের শানে বাংলায় কালাম, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ঠান্ডার দিনে জোরে বললে হাঁটা বড় হবে, হাওয়া প্রবেশ করার ভয়ে কি আওয়াজ হচ্ছে না? জি, ভয় লাগছে। নবী পাকের জন্য জীবনী তো শোনেন, পড়েন যে সাহাবারা বিবি, ছেলে মেয়ে, ফ্যামিলি, পরিবার বর্গ, জমি জায়গা, সম্পদ সব কিছু দুনিয়ার আয়ের সুখ শান্তি চেন এক কোণে ফেলে রেখে দিয়ে নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে গিয়ে দিন ইসলাম বাঁচিয়েছেন। তারা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন। তাদের রক্তে ঝরার বিনিময়ে আমরা দিন পেয়েছি। তো আমরা তো আর রক্ত দিচ্ছি না, আমরা জবানে একটু প্রশংসামূলক আল্লাহ পাকে তারিফ করব, তার জন্য জবান খুলছি না। তাহলে আমরা তাদের কি করে ঋণ শোধ করবো যারা রক্ত ঝরিয়েছেন, জান বলিদান দিয়েছেন? তা আমরা কোন সুন্নত পালন করব? আরে সুন্নত যদি পালন করতে হয় তো মোহাব্বত যদি হৃদয় থাকে তাহলে তাকে আর বলতে হয় না, তাকে আর শিখাতে হয় না, সে অটোমেটিক তার জুনুন জজবাত পয়দা হবে। মুখে আওয়াজে বলেন সুবহানাল্লাহ বলবে, একটু জোরে সোরে না বললেও আস্তে বলুন সুবহানাল্লাহ। বলালে বলবে, না বলালে বলবে না। তাবারুক হয়তো নাকি, তাবারুক তো খেতে বলবো না, খাবেন না তো। সুবহানাল্লাহ বলালে বলবেন, তাবারুক খেতে বলবো না, খাবে না তো। সেটা আবার হয় নাকি? তাবারুক এসে গেলে কে নেবো, কারো হুকুমের দরকার নাই, তাই না? দরুদ শরীফ পড়েন বা আওয়াজে বলেন মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে গেলেন, নবী পাক যাওয়ার পূর্বে সেই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। যারা জেনারেল পড়েছেন, আমাদের বয়সী যারা 2 ক্লাসে পাবেন, 5ম ক্লাসে,
ইয়াসরিব নাম ছিল নবী পাক যাওয়ার পরে ওটা মদিনা হলো। কেমন করে হলো? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা ভূমি থেকে মদিনাতে, তখন মদিনা নাম ছিল না, নাম ছিল এই জায়গাটার নাম ইয়াসরিব। আমার নবী পাকের মহব্বতের সাহাবী আনসারীরা তারা আমার নবীকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে, অভ্যর্থনা জানিয়া নিয়ে যাচ্ছেন। তো আমার নবী জিজ্ঞেস করলেন, ও আমার আনসারী সাহাবীরা, বলো বলো এই জায়গাটার নাম কি? তারা জানে এই জায়গাটার নাম ইয়াসরিব, কিন্তু নবী পাকের সম্মানের জন্য কাকে সুন্নত বলে দেখো। খালি মেসওয়াক করলে হয় না, মহব্বত করতে হয়, নবী পাকের তাজিম করতে হয়, ইজ্জত দিতে হয়। তো নবী পাকের তাজিম সম্মানের জন্য নিজেরা নাম না বলে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা জানি আজ পর্যন্ত এটার জায়গাটার নাম ইয়াসরিব, কিন্তু আপনি যখন এখানে পদার্পণ করেছেন তো এর থেকে আমরা বেশি বলতে পারবো না। এই জায়গাটার নাম কি আছে আল্লাহ তার রাসূল বেশি ভালো জানে। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও আমার আনসারী সাহাবীরা, এই জায়গাটার নাম ইয়াসরিব, আমিও জানি তোমরাও জানো, কিন্তু আমি নবী মুহাম্মদ যখন পদার্পণ করেছি এই জায়গাতে, তো আজ থেকে আর ইয়াসরিব হলো না, আজ থেকে আর ইয়াসরিব থাকবে না। এই জায়গাটার নাম আজ থেকে হয়ে গেল মদিনা শরীফ। অর্থাৎ বোঝা গেল নবী মুস্তাফার কদম যেখানে থাকে, নবী মুস্তাফা যেখানে স্থায়িত্ব, নবী মুস্তাফা যেখানে কি বলে বিরাজমান, সেই জায়গাটা হলো মদিনা শরীফ। এ তো হলো ইতিহাস আর হাদিসের কথা। কোরআন পাকে সূরা আল-আহজাবের 6 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলছেন আমার নবী মুমিনদের জানের থেকেও অধিক অধিকার রাখে। অর্থাৎ মুমিন যারা ঈমানওয়ালা, যারা তাদের ঈমান, তাদের জান যতটা নিকটে, তাদের জান যতটা প্রিয়, তাদের জান যতটা ঘনিষ্ঠ, তাদের প্রাণ যতটা কাছাকাছি, আমার আল্লাহ বলেন আমার নবী ওই মুমিনদের জান যতটা নিকটে, তার থেকেও বেশি আমার নবী নিকটে। তো ভাইজান, এই মজলিসের মধ্যে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, একজন না একজন হলেও আল্লাহর ইমানদার বান্দা আছে নাকি? একজন না একজন ইমানদার বান্দা আছে। অতএব যার ঈমান আছে সে জানে যে আমার জান যতটা নিকটে, আমার প্রাণ যতটা কাছে, তার থেকেও আমার হাবিব নবী মুস্তাফা আরো কাছে। অতএব নবী পাক যেখানে থাকেন সেই জায়গাটা যদি মদিনা হয়ে যায়, অতএব মুমিনের জানের থেকেও যদি নবী পাক নিকটে থাকেন, তাহলে ওই মুমিনের জিসমানি মাথা থেকে পা পর্যন্ত পুরো সারাটাও মদিনা হয়ে যায়। অতএব যে মুমিনের জানের থেকে আমার নবী নিকটে, সে মুমিন আল্লাহর ওলি হয়ে যায়, সে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর সান্নিধ্য লাভকারী হয়ে যায়। তাই কবি কি বলছেন, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী কমলিওয়ালা মোহাম্মদ রসূল, আর সে মৌলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, আর সে মৌলার প্রেম নগরের ফুল বাগানের ফুল। নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল মালিকে রব্বানা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি পারের কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবি।
জোরে বলেন পারের কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। আর তিনি যখন অর্থাৎ নবী যখন পারের মাঝি আমাদের আর কি ভাবনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ভাবছিলাম খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, নবীর প্রেমে মগ্ন হলে খোদা চিনেছে, নবীর প্রেমে মগ্ন হলে খোদা চিনেছে। আরে কমলিওয়ালা এত দয়াল, আরে কমলিওয়ালা এত দয়াল না রে সীমানা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা খোদার নূরে নূরি নবী, অনেকে বিশ্বাস করে না খোদার নূর আলাদা নবী নূর আলাদা। এরকম নিয়ে আমার সঙ্গে অনেক টুকটাক বাস হয়েছে, কিন্তু সঠিক উত্তর না দিতে পারা আমার কাছে চাইল দলিল। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা নূরের 24 নম্বর আয়াতে, 24 নম্বর সূরা 30 নম্বর আয়াতে, 35 নম্বর আয়াতে, 24 নম্বর সূরা নূর 35 নম্বর আয়াতে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নিজেকে পরিচয় দিচ্ছেন যে আমি আল্লাহ হলো আসমান জমিনের নূর, জ্যোতি, আলো। আমি ঘুরিয়ে বললাম যে আল্লাহ নিজেই তার সার্টিফিকেট দিলেন আল্লাহ আসমান জমিনের নূর, কিন্তু আল্লাহ আবার সূরা বাকারায় বলল আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো ঈমানদারদের ওয়ালি। কে ওয়ালি? আল্লাহ। না, আল্লাহর সঙ্গে যদি অন্য কাউকে শরীক করে হয়ে যায় শিরক, কিন্তু আল্লাহ বললেন আমি ঈমানদার বা মুমিনদের ওয়ালি। কিন্তু আবার আল্লাহ নিজে ওয়ালি, সে তো আসে না। কি বলছে? ইখরিজুহুম, তাদেরকে বের করে আনে। কাদেরকে? ঈমানদারদেরকে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে নূরের দিকে। তাহলে আল্লাহ পাক ওলি, আল্লাহ পাক হলেন ওয়ালি, ঈমানদারদের ওয়ালি। ঈমানদার দিগকে অন্ধকার থেকে বের করে আনে নূরের দিকে। তাহলে এই আয়াতের সঙ্গে কতটা ডিবেট করছে বুঝতে পারছেন? পূর্বে যে আয়াতটা বললাম না, আমার বোধহয় সকলের মাথায় ঢোকে না, খুব কঠিন লাগে আমার ওয়াজ সকলের মাথায় ঢোকাতে। এটাই আমি ফেলোয়ার, সবকে বুঝাতে পারি না। আরে যেখানে আমার নবী পাক যখন সবকে বুঝাতে পারে না, তো আমি কি করে বোঝাবো? যেখানে আল্লাহ যখন শয়তানকে বুঝাতে পারে না, তো আমি কি করে কমদের বোঝাবো? জি, যে শয়তান আল্লাহর সঙ্গে বাহাস করে, তর্ক করে, কি কত বড় ধৃষ্টতা যে আল্লাহর সঙ্গে বাহাস করে।
তাহলে বিরাট আলেম হলে তো বাস করে না। আল্লাহর সঙ্গে বাস করার ক্ষমতা কে রাখে? যে বেশি জেনে গেছে না, বেশি বাস করে। কথা ভেবে দেখবেন, চিন্তা করবেন। বেরাদারে মিল্লাত, এই নূর সম্পর্কে ছন্দ বলতে গিয়ে কথাটা মনে পড়ল। আল্লাহ সূরা নূরে কি বললেন? আসমান জমিনের নূর। তাহলে আসমান যেখানে যতটা আছে, জমিন যেখানে যতটা আছে, পুরোটাই আল্লাহ পাকের নূর আছে। এবার সূরা বাকারায় কি বললেন আল্লাহ? যে ঈমানদারদের, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সুরের দিকে গেলে সুরে ভেসে যাবে, প্রকৃত কথার ভাবধারা মাফহুমটা বুঝতে পারবে না। তা আমি সুরে ভাসাবো না। আমি চাইছি একটু ব্রেন, বিবেক, বিবেচনার মাধ্যমে একটু ভাবার্থে ভাসাতে চাইছি। ভাবেন, বোঝেন, চেষ্টা করেন। আল্লাহ কি বলছেন? আসমান জমিনের নূর। তার মানে বোঝা গেল যেখানে যেখানে আল্লাহ সৃষ্টি, আসমানে চাই জমিনে, সব জায়গায় আল্লাহ নূর, আলোকিত। সূরা বাকারায় বললেন কি? যে ঈমানদারদের আল্লাহ হলো ওলি। কিরকম ওলি? ওলির কাজ কি না, তার শেফাটা বলে দিচ্ছে, ক্রিয়াটা বলে দিচ্ছে। কি ক্রিয়া না? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সেই ঈমানদার দিগকে অন্ধকার থেকে নূরের দিকে আল্লাহ আনে। ওলির কাজ বান্দাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে আনা। তা আজকে খাজা গরিব নওয়াজ, সুলতান এই হিন্দুস্তানে যত ওলি আছে সকলের সুলতান, সকলের সম্রাট। তো তিনি ভারতবাসীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন না জি। তাহলে এই খাজা গরিব নওয়াজের আজ স্মরণে যে উরুস হচ্ছে, একটু নূর প্রথমে ভেবে নিই, নূর বলে কাকে। তাহলে এখানে এই আয়াতে বলছে সর্বত্রই আল্লাহ নূর। আবার সূরা বাকারায় বলছে অন্ধকার থেকে ঈমানদারদেরকে আলোর দিকে নিয়ে যায়। তাহলে অন্ধকারে যারা আছে, তাহলে যেখানে বান্দা অন্ধকারে পড়ে আছে ওই জায়গাটার জন্য আল্লাহ নূর নয়। আসমান জমিনের সর্বত্রই আল্লাহ নূর। আমার ভাইজান, বয়োজ্যেষ্ঠগণ, মুরব্বীগণ, কথা বুঝতে পারছেন? যদি একটু বিবেক দিই, বিবেকের দরজা খুলে দিই, যদি জানলাকে ধাক্কা মারি, তবে যদি মনে হয় ধাক্কাতে যদি পাল্লাটা খুলবে। আল্লাহ সর্বত্রই নূর, সূরা নূরে। আর সূরা বাকারা কি বলছে? যে অন্ধকার থেকে বান্দাকে নূরের দিকে নিয়ে যায়। তাহলে অন্ধকার আছে, তাহলে কিছু বান্দা অন্ধকারে পড়ে আছে, তাহলে আল্লাহ কি সব জায়গায় নূর নয়? সূরা নূরে বলছে আমি আসমান জমিনের নূর। আবার এখানে বলছে কি যে এ বান্দারা অন্ধকারে পড়ে আছে, তাদেরকে আলোর দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এই আয়াতের সঙ্গে আয়াত কতটা মিল হলো, এটা জবাব দেবেন। তখন বলছে এটা কি বলে আপনার আয়াতে মুসাবিহাত। তাহলে এসব বকওয়াস করে আপনারা পাড়ি দিতে পারবেন না। এটা আয়াতে মুসাবিহাত বুঝতে না পারলে, যেটা রচনা না করতে পারলে, তাফসীর না করতে পারলে আয়াতে মুসাবিহাত। আরে মুসাবিহাত আয়াতে কি বলে মুকাত্তিয়াত হোক, মুসাবিহাত হোক, মাহকুম হোক, নবী পাকের কাছে এসেছে না। তো নবী পাকের দ্বারাই তো আমরা জানবো। তো নবী পাক তিনি পর্দা নিয়েছেন, নিশ্চয়ই হাদি তো রেখে গেছেন। তাহলে কিয়ামত পর্যন্ত যদি হাদি না থাকে, তো কার মাধ্যমে আমরা তাওহীদ ইকরার করব? তাওহীদকে জানবো কি করে? লা ইলাহা ইল্লাল্লাহতে নাফি কি করে হয়, ইল্লাল্লাহতে সাব্যস্ত কি করে হয়? মিটালে তবে এককে মিটাতে হবে, এক জেগে উঠবে। আমাকে বলছেন না না না, যতই বলুন নবী পাক হচ্ছেন আল্লাহর হুকমি নূর। কথা বলছেন কি তর্ক? আল্লাহর হুকমি নূর, আল্লাহ হুকুম করেছে, মোহাম্মদী নূর হয়ে গেছে। তা আমি তখন বললাম ঠিক আছে, আমাকে মানতে গিয়ে বোঝান। আল্লাহ যখন হুকমি নূর, এই নবী পাক যখন হুকমি নূর মানে আল্লাহর হুকুমে হয়েছে, তো আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ ছিল? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী পাক ইরশাদ করছেন সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করেছে। তাহলে সর্বপ্রথম যদি আল্লাহ পাক নূরকে সৃষ্টি করেন নবী পাকের, তাহলে তার আগে কেউ ছিল না। নূর সৃষ্টি করার পূর্বে কেবল আল্লাহ ছিলেন।
তাহলে আল্লাহ যদি থাকে তাহলে এক ওয়াহদাহু লা শারীক, দ্বিতীয় কেউ ছিল না। তাহলে আল্লাহ যে হুকুম করলেন, হুকুম করতে গেলে দুই লাগবে। এক যে হুকুম করবে হুকুম কর্তা, আর হুকুম মাননেওয়ালা যে মানবে সে দুই, আর হুকুম করবে যে সে এক। তাহলে আল্লাহ হুকুম করেছে, তাহলে আল্লাহ কাকে হুকুম করলেন? কে ছিল বলেন? তাহলে আল্লাহ ছাড়া তো দুই ছিল না, তাহলে আল্লাহ নিজেকেই হুকুম করেছে। বাবু আমি কাহানি কেসায় যাচ্ছি না, যাদের কাহানি কেসা একটু শোনা অভ্যাস আছে তাদের একটু কষ্ট হবে বুঝতে। আর ব্রেন বিবেক দিয়ে যদি বসেন, তাওহীদের যে ডঙ্কা খাজা বাবা দিয়ে গেছে, তাহলে ওটা হিকমত লাগিয়ে বুঝতে হয়। তাহলে হুকুম করেছেন কে? আল্লাহ। তা আল্লাহ ছাড়া তো দুই নেই, কাকে হুকুম করলেন? আমি এখন যদি বলি ভাই আমাকে এক গ্লাস পানি দেবেন, তাহলে দ্বিতীয় ব্যক্তি থাকলে তবে আমাকে পানি দেবে। আর যদি এখানে কেউ না থাকে, তা আমি যদি বলি ভাই পানি দেবেন, তো সাধারণত রোড দিয়ে বা রাস্তায় যারা যাবে কেউ তো নাই, কাকে বলছে? তাহলে বোধহয় এই মরণ সাহেবটা পাগল হবে। কেউ নাই, অথচ দেখছো অনেককে গেঁজা টেজা খেয়েছে নাকি? কেন গেঁজা খেলে এক রাস্তা 10টা রাস্তা দেখা যায়। তাহলে নিঃসন্দেহে আল্লাহ এক, কেউ নাই, হুকুম করেছেন কোন কোন বললে নাকি ফায়া কোন হয়ে যায়। তাহলে আল্লাহ হুকুম করলেন কাকে? আল্লাহ ছাড়া তো দুই নাই, তাহলে নিঃসন্দেহে আল্লাহকে নিজেকে হুকুম করেছেন। তাহলে যদি আল্লাহ নিজেকে হুকুম করেন, তাহলে একজন যে মানবে সে কি হবে? বান্দা। মাননেওয়ালা হুকুম শুননেওয়ালা, হুকুম মাননেওয়ালা হবে বান্দা গোলাম দাস, আর হুকুম করনেওয়ালা হবে স্রষ্টা আল্লাহ। তাহলে আল্লাহ পাক নিজেকে যদি হুকুম করেন, তাহলে আল্লাহ পাকের কোন ভাগটা বান্দা হলো, কোন ভাগটা আল্লাহ হলো, মানুষ সব বুঝিয়ে দেবেন। আর দাঁড়ায়নি, তুত্তুর করে চলে গেছে। আমি চলে যান বাড়িতে, মাইকের আওয়াজ যাবে, জানলা খিড়কি পাল্লাটা খুলে রাখবেন, কান পেতে শুনবেন। ভাইজান এরকম অনেক ব্যক্তি আজকাল বেরিয়েছে, 3, 20, 13 ফিরকা, এই 72 ফিরকার বেড়া জানে। কোরআন এক, আল্লাহ এক, আমাদের নবী এক, কাবা কেবলা এক, আর ফরমান নবী পাকের উম্মত মিল্লাত কটা? 73টা, তাই না? 72টা জান্নাতি, একটা জাহান্নামী। সব চুপচাপ, মানে ভুল বললেও ঠিক আছে, ঠিক বললেও ঠিক আছে, কেউ প্রতিবাদ করবে না। আমরা ভেবে নিয়েছি হুজুরও বলেছি, বাস হুজুরও বলেছে, ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। আমি বললাম 72টা জান্নাতি হবে। জি, এই এতক্ষণ পরে বলছেন বাবাজি আবার জাহান্নামী হবে। তা আমি তো আগে বললাম, হয়তো আপনারা ভাবছেন না না ভুল শোনা হলো নাকি। আবার বলছি 72টা জান্নাতি হবে, একটা জাহান্নামী হবে, জাহান্নামী হবে। এ তো যে 72 জাহান্নাম হয়ে যাবে সেও কিন্তু বলে 72 জাহান্নামী হবে। শয়তান সে নিজে, সেও আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। হ্যাঁ, 2 নম্বর মাল বিক্রি করছে, আবার লেবেল দিচ্ছে 2 নম্বর মাল ভেতরে, আর উপরে লেবেল দিচ্ছে নকল হতে সাবধান। নকল ভরে দিচ্ছে ভেতরে, আর উপরে লেবেল দিচ্ছে নকল হতে সাবধান। তো 72 মার্কা যত আমার মুসলমান ভাই আছে, কোন দল কোন ফিরকা আজ পর্যন্ত বলেছে যে আমরা 72-এর মধ্যে? এটা নিয়ে ভাবেই না। তাহলে 72 কে? তাহলে কোরআন তার সাক্ষ্য দিচ্ছে, কোরআন তার প্রমাণ দিচ্ছে। কোরআন ও হাদিসের আলোকে 72 প্রমাণ হয়ে যাবে। এখন জিজ্ঞেস করুন তো ভাইজান, এই 73 দলের মধ্যে 72 জাহান্নামী, একটা জান্নাতি, তো কোন কোন দলটা জান্নাতি? কোন দল বলেনি যে আমাদের দলটা জান্নাতি। এটা ভরসা করে বলতে পারে। একটা কথা বলে ও আল্লাহ জানে। তো আল্লাহ যদি জানে, বাবা তুমি ফতোয়া দেওয়ার কে? ফতোয়া তো দেবে আল্লাহ। তুমি শিরক বেদাত জায়েজ না জায়েজ নিজের জ্ঞান গোচরে ফিকহ মাসলার কিতাব থেকে ফতোয়া দিয়ে দিলে, যিনি ফিকহ মাসলা করেছে তার তো ভুল হতে পারে। তাহলে ফতোয়া দিতে গেলে কোরআনের আলোকে দিতে হবে, এমনকি নবী পাকেরও
নবী পাকেরও অথরাজি নেই যে তিনিও ফতোয়া দেবে। হাদিস পড়েন না যে আম্মা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যে মধু খেলেন, আর মা আয়েশা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বললেন আপনি ম্যাগজিব খেয়ে আসছেন, মুখ দুর্গন্ধ করছে, এটা খাবেন না, তার মানে একটা নেশা জাতীয় জিনিস। বলছে না আমি খাইনি। বলে হ্যাঁ খেয়েছেন। তো উনি বললেন আজ থেকে আমি আর ওটা খাবো না। তো আল্লাহ পাক তখনই নাজিল করলেন, হে নবী মুস্তাফা, তোমাকে কি অথরাইজ দিল ফতোয়া দেওয়ার? কোনটা জায়েজ কোনটা নায়েজ, কোনটা খাবে না খাবে, এটা আল্লাহ ফতোয়া দেবে। তো নবী পাককেও যখন ফতোয়া দেওয়ার হুকুম দেয়নি, তো আজকে 73 ফিরকারা তো ফতোয়ার জালে কোনো আমরা ভাসছি, ভাই ভাই মারপিট করছি। কোন ফতোয়াতে যাবেন না। বাস আমরা একটাই জিনিস দেখবো, নবী পাকের আদর্শ রূপে চলবো, নবী পাকের সুন্নাত রূপে চলবো। কারণ আল্লাহকে তো আমরা দেখি না, আল্লাহকে জানি না, আল্লাহ নাক দিয়ে শোনা যায় না, আল্লাহকে হাত দিয়ে স্পর্শ করা যায় না, আল্লাহকে জিভ দিয়ে চাখা যায় না, আল্লাহকে কান দিয়ে শোনা যায় না, আল্লাহকে চোখ দিয়ে দেখা যায় না, নাক দিয়ে ঘেরানো পাওয়া যায় না। তাহলে আল্লাহকে জানতে বুঝতে হলে নবী পাকের আদর্শ রূপে যেতে হবে। আর নবী পাকের আদর্শকে জানতে বুঝতে হলে খাজা গরিব নওয়াজ সুলতানুল আজমির যে নবী পাকের আদর্শ দিয়ে গেছেন, 90 লাখ মুসলমান করেছেন, মুমিন বানিয়েছেন, ঈমান দিয়েছেন। তাহলে খাজা বাবার সিলসিলা, সেই যে ওলি, আজ খাজা বাবার ওলিতে যারা আরো হাজার হাজার লাখ লাখ ওলি ছেয়ে গেছে, এসব ওলিদের সুন্নতের উপরে, ওলিদের আদর্শ উপরে আমাদের চলতে হবে। তাহলে এদের মাধ্যমে, এই ওলিদের মাধ্যমে আমরা পেয়ে যাব কি? নবী পাকের সুন্নাত। নবী পাকের সুন্নাত যখন পেয়ে যাব, তো আমরা আল্লাহ পাকের ফরমান পেয়ে যাব, আল্লাহ পাকের সান্নিধ্যে আমরা যেতে পারব। তো ব্রাদার মিল্লাত, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক এক জায়গায় বললেন সারা কায়নাতের নূর আমি, জি, আর এক জায়গায় বলছি অন্ধকার থেকে নূরের দিকে আনে। তাহলে যদি অন্ধকারই আছে, তাহলে সারা কায়নাতের আলো বা নূর আল্লাহ হলেন কি করে? তাহলে একটা আয়াতকে মিথ্যা করছেন। কিন্তু এখানে কি তাই? নিজের মন মস্তিষ্ক নফসের গোড়ামিতে যে গুমরাহ, এখানে অন্ধকার বলতে যে গুমরাহের মধ্যে রয়েছে। অতএব গুমরাহিতে যে থাকে, আল্লাহ ওলি হয়ে তাকে গুমরাহি থেকে বের করে হেদায়েতের দিকে নিয়ে যায়। হেদায়েত হলো নূর, গুমরাহ হলো অন্ধকার। তাহলে কে গুমরাহে আছে, কে হেদায়েতে আছে? একই রকম আমরা দেখি 72 ফিরকাও যা ইবাদত করে, এক ফিরকাও সেই ইবাদত করে। অথচ 72 ফিরকা যে ইবাদত করছে সে জাহান্নামে যাচ্ছে, এক ফিরকা যে ইবাদত করছে জান্নাতে যাচ্ছে। তাহলে এই ইবাদত তো বরাবর মিল হয়ে যাচ্ছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা কার মধ্যে নাই? 73-এর মধ্যে আছে। তাহলে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণটা কি? কি আছে? তাহলে কোথাও না কোথাও ইমানের ঘাটতি আছে না? আমার কথা বুঝতে পারছেন না? আমল আছে ঠিক, 72 ফিরকাতেও আছে কালেমা তৈয়ব, নামাজ, রোজা, হজ, যাকাত, একটা ফিরকাও ইনকার করেনি। আবার যে এক ফিরকা জান্নাতে যাবে, সেখানেও কালেমা তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে মিলে তো গেল 72 রোজা, একেও তা 73-এর এক যাবে জান্নাতে, 72 যাবে জাহান্নামে। তা আমল তো মিলে গেল। তাহলে আমলের পরিচয় পাওয়া যায় না, আমলে বোঝা যায় না, আমলে চেনা যায় না কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। তাহলে কিসে চেনা যাবে? আকীদাতে, ঈমানে। অতএব যারা আল্লাহর ওলির গুস্তাখি করবে, রাসূলের গুস্তাখি করবে, রাসূলকে নিচে নামাবে, রাসূলের তাওহীন করবে, এরা 72 জাহান্নামী। যারা রাসূলকে ইজ্জত দেবে, তাজিম দেবে, সম্মান দেবে, এরা হবে জান্নাত। তো রাসূল ঈমান ও আকীদায় তাজিম ও সম্মানে জান্নাতি, আমলে নয়। কেন? আমল 72ও আছে আর আমলে একেও আছে। 72 সাথে আমল মিলে যাচ্ছে। আমল জান্নাতে নয়, ঈমান ও আকীদা। যেভাবে আল্লাহ তার হাবিবকে সম্মান দিয়েছেন, আরশে আজিম,
নবী পাকের জুতো মোবারকটাকেও পর্যন্ত আরশে আজিম আল্লাহ উঠিয়ে দিয়েছে, জুতো পরে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবী পাকের পায়ে চামড়ার জুতো, ওটা জানোয়ারের চামড়া। নবী পাকের পায়ের সঙ্গে সংযোগ থাকার জন্য, নিসবত থাকার জন্য, লিঙ্ক থাকার জন্য, কানেক্টেড থাকার জন্য, সম্পর্ক জুড়ে থাকার জন্য একটা জানোয়ারের চামড়া, পশুর চামড়া, সেই পশুর চামড়াটাও পর্যন্ত আল্লাহর আরশে আজিমের উপরে স্থান পায়। জোরে বলা যাবে না বাবা? হে হাবিব, আপনি জুতো খুলে আসবেন না, জুতো মোবারক দায় পরিধান করে আসুন, আমার আরশে আজিম বড় ধন্য গৌরবান্বিত হয়ে যাবে। আহা, তাহলে আল্লাহ যেখানে এগুলো ভাবি না, যে আল্লাহ যেখানে তার নবীকে শুধু নয়, নবী পাকের কদমকেও নয়, নবী পাকের কদম তলে যে জুতো মোবারক তাকে আল্লাহ ইজ্জত দিচ্ছেন। আর আজকে আমরা নবী পাককে আমাদের থেকে নামিয়ে আনতেছি। কি শুনি না, আমার নবী আমাদের মতো। আরে নবী যদি আমাদের মতো হয় তাহলে নবীর সাহাবারা কি আমাদের হাঁটুর মতো? কেন সাহাবা তো নবীর মতো নয়। হ্যাঁ, সাহাবা তো নবীর নিচে, সাহাবা গোলাম, সাহাবা তাবেদার। হ্যাঁ কি, আর নবী সরকার, নবী ইমাম, সাহাবা মুক্তাদি। তাহলে নবী যদি আমাদের মতো, তাহলে সাহাবা কি আমাদের হাঁটুর মতো? বিবেক খেয়ে নিয়েছে যাদের, এইটুকু বিবেক নাই। আল্লাহ পাক বলছে ওরা চার পায়ের জানোয়ারের থেকেও নিকৃষ্ট। সূরা আল আরাফ 180 নম্বর আয়াত দেখে নাও। আমার বক্তব্য কি কারোর সাথে দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই, কিন্তু আমি নবীর গোলামি করি। এই নবীর গোলামি করতে গিয়ে যদি আমার জানও দিতে হয়, তো এটা আল্লাহ পাকের দরবারে বেশুমার শুকরিয়া। কেন? নবী পাকের মহব্বত, সেইটাই মহব্বত, যে ওই মহব্বতের কাছে জানটা তুচ্ছ। আর জান প্রাণ সব আল্লাহর হাতে। ঈমান যদি আমার থাকে, বাবুরাই ফের এক জায়গায় হয়েছে। কি রে বাবু, কোথায় বাড়ি তোমাদের? কিছু একটা হচ্ছে তো এখানে নাকি? তোরা মুসলমান এখন শুনে তো খালি মোবাইল দেখো নাকি? কিছু শিখো না? মাদ্রাসায় পড়ো? ব্রাদার মিল্লাত কতটুকু নবী গেছিল? নবীর কথা বলে শেষ করা যাবে নাকি? বাস একটাই জিনিস, নবী পাকের এই জামানায় যদি কেউ একটা সুন্নত জিন্দা করে, সুন্নত কাকে বলে? যে সুন্নতটা পালন করবে ওটা মহব্বতের সঙ্গে, সম্মানের সঙ্গে, তাজিমের সঙ্গে। লাখো সুন্নত ওই লোক দেখানো পালন করলে কিচ্ছু কাজে আসবে না। আগেই বলেছি, নবী পাকের মহব্বত যার হৃদয়ে নেই সে মুসলমানই নয়, সে মুমিনই নয়। কেন আল্লাহ পাক কোরআন পাকে বলে নাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন, কি বলবো আল্লাহ? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার তাবাদারি করো, আমার ইত্তেবা করো, আমার গোলামি করো, আমার অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ সৃষ্টি করনেওয়ালা, আল্লাহ খেলানেওয়ালা, আল্লাহ রাজ্জাক দাতা, আল্লাহ জিলানেওয়ালা, তামাম কায়নাতের মালিক আল্লাহ। তো আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে নবীর গোলামি করতে হবে। হ্যাঁ, আল্লাহ তো তাই বলছে না, যে আল্লাহকে তুমি পাবে কোথায়? আল্লাহ আছে কোথায়? সব জায়গায়। হ্যাঁ, তাহলে আল্লাহ আমরা কি বলি গো, যে আল্লাহর জিকির যেখানে হয়, সেই জিকিরের মজলিসে যে এক কদম আসে, আল্লাহ তার দিকে 10 কদম। কি তাহলে 10 কদম মানে তাহলে সব জায়গায় নেই তো আল্লাহ? কেন, যদি এখান থেকে 10 কদম এগিয়ে যায়, তাহলে এখান থেকে 10 কদম আগে চলে গেলে এখানে তো নেই, খালি রয়ে গেল। কি এটা কি আকীদা? তাই কি এগিয়ে গেল? সত্যি কি আল্লাহর কদম আছে?
আল্লাহর যদি পা থাকে তো আল্লাহ আকারে হয়ে গেল, নিরাকার হলো কোথায়? তা আল্লাহকে বুঝি না, চিনি না, জানি না আল্লাহ কেমন। তাহলে আল্লাহকে চিনতে, জানতে, বুঝতে হলে নবীকে দেখতে হয়, নবীকে জানতে হয়। তাই রাওয়াহুল বুখারী কি বলছে, মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। তা আল্লাহ তো নিজে বলছে আমি আল্লাহ হক, জালিকা বিআন্নাল্লাহ হক। ওয়াতে এই কারণ যে আল্লাহ হলো হক। তাহলে নবীকে হক ভাবে চিনতে পারলে, জানতে পারলে আল্লাহ হক, আল্লাহকে হক ভাবে জানা যাবে। তাহলে নবী আল্লাহর মহব্বত পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে নবী পাকের অনুসরণ করতে হবে, নবী পাকের ইক্তেদা করতে হবে, নবী পাকের মুক্তাদি হতে হবে। তো আমি যার মুক্তাদি, তিনি কি করে আমাদের মতো হয়? হ্যাঁ, কোরআনে বলেছে তো। বাবু তুমি যদি সব কোরআন বুঝে নিয়েছো নাকি? তাহলে আমি যদি একটা আয়াত বলি তুমি তো থাকবে, দাঁড়াতেই পারবে না, পায়ের তলায় মাটি হারিয়ে যাবে। এই যে একটা আগে বললাম, কায়নাতের মালিক আল্লাহ, তিনি আল্লাহ, আসমান জমিন সব জায়গায় নূর। কিন্তু আবার এখানে কি বলছে যে অন্ধকার থেকে আমি নূরের দিকে নিয়ে যাই। তাহলে সব জায়গায় নূর কি করে হলো? অন্ধকার আছে। তাহলে অন্ধকারটা কি জানি না, আল্লাহ হুকুম করেন কাকে সেটা জানি না। নবী পাককে আল্লাহ পাক কি ইজ্জত দিচ্ছেন, কি সম্মান দিচ্ছেন। আল্লাহর আরশে আজিম কোরআন পাকে নাই? হ্যাঁ, হুয়াল আলিউল আযীম, আরশে আজিম, আরশে করিম, আরশে মজিদ, বড় গৌরবান্বিত আরশ, বড় সম্মানীয় আরশ, বড় মহান আরশ। তাহলে আল্লাহ আরশে উপস্থিত আসেন, সেই আরশে নবী পাকের জুতো মোবারক। তাহলে নবী পাকের জুতো যদি অতটা ইজ্জত পায়, তো নবী পাকের কদম কতটা ইজ্জত পাবে? জি, নবী পাকের চেহারা কতটা ইজ্জত পাবে? সেই নবীকে নিয়ে আমরা ছিলিমিলি খেলছি, নবীকে আমরা সাধারণ ভাবছি। আরে আমাদেরকে তালিম দেওয়ার জন্য যেমন একটা বি অনার্স গ্র্যাজুয়েট কোনো ইংরেজি টিচার আমার ছেলেকে ইংরেজি শেখাবার জন্য 1,500-2,000-5,000 টাকা মান্থলি দিয়ে ইংরেজি শিক্ষার জন্য তাকে আমি টিউটার রাখলাম। তা আমি যদি বাড়ির মালিক বুঝি যে এই ইংরেজি মাস্টার বড় ইংরেজি জানে, আমার ছেলেকে শেখাবে, আর সে যদি এসে পড়ে আর ছেলেকে পড়ায়, পড়াবার আগে তো মাস্টারকে পড়তে হবে না, এ বি সি ডি এক্সাম্পল। আর বাড়িওয়ালা ভাবে দেখেছো 3,000 টাকা মাসে মান্থলি নেবে, 3,000 টাকা দেবো মাসে, 1 ঘন্টা করে সপ্তাহে 3 দিন পড়াবে। এ মাস্টার যদি নিজে এ বি সি ডি পড়ে, তাহলে আমার ছেলেকে কি করে পড়াবে? এ মাস্টার, তুমি ইংরেজি পড়াতে আসছো, তোমার ইংরেজি জানা আছে, তুমি তো নিজে এ বি সি ডি পড়ছো, তো আমার ছেলেকে তুমি কি পড়াবে? বলে আরে পাগল, তুমি একটা নিরেট মূর্খ। আমি ইংরেজির মাস্টার, বি অনার্স, আমি গ্র্যাজুয়েট, আমি অনেক দূর। তুমি এখন ইংরেজি বলে তুমি পায়খানা করে ফেলবে। কিন্তু কথা হচ্ছে তোমার ছেলেকে এবিসিডি পড়াতে গেলে আমাকে উপর থেকে নিচে নেমে আসতে হয়, এবিসিডিতে নেমে আসতে হয়। আমি যদি এবিসিডিতে না নেমে আসি তো তোমার এই আহম্মক ছেলে পড়বে কি করে? বেকুব, ঠিক না বেটি? তা আমার নবী মানব নয়, আল্লাহর নূরে নূরি, আল্লাহর নূরে নূরি। উনি নূরি মাখলুক, আমরা মাটির মাখলুক। কিন্তু মাটির মানুষ হয়ে আসতে হলে কেন না? আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের তালিম দেওয়ার জন্য, আমাদের ঈমান দেওয়ার জন্য, আমাদের আমল দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ পাকের দিকে নিয়ে যাওয়ার জন্য ওনাকে মানুষ রূপে আসতে হলো। মানুষ রূপে এসেছে বলে এই নয় যে তোমার মতো হয়ে গেল গাধা। হ্যাঁ, কতটুকু নবীকে চিনলাম? আরে নবী পাকের সুন্নত পালন করবো, আগে নবী পাককে তো চিনি। নবী পাকের যেখানে যার অন্তরে নবী পাকের মহব্বত থাকবে, তাকে সুন্নতের কথা বলতে হবে না, তাকে সুন্নত শিখাতে হবে না, সে নিজেই অনুসন্ধান করে নবী পাকের সুন্নতের উপর থাকবে, ঠিক না ভাই? ঠিক। ব্রাদার মিল্লাত, আমাদের নবীকে চিনতে গেলে, বুঝতে গেলে, তাহলে অলিকে চিনতে হয়, অলিকে জানতে হয়।